When I find myself in times of trouble, Mother Mary comes to me, speaking words of wisdom, let it be. Hello guys, welcome to my YouTube channel. Welcome back to my YouTube channel. এখন বাজে হচ্ছে 3:50। আজকে রাইডে বেরিয়ে গেলাম নতুন একটা জায়গায় এক্সপ্লোর করতে আপনাদেরকে নিয়ে। লাইফের প্রথমবার এত সকাল সকাল রাইডে বেরোচ্ছি, একটু অদ্ভুত লাগছে। আর তার মধ্যে আপনারা আমার হেলমেটের সেট আপটা তো দেখেইছেন। চলে যাচ্ছি উইকেন্ড রাইড 2 দিনের জন্যে। আজকে যাবো, কালকে ব্যাক, একদিনের জন্যে। আলাদাই অনুভূতি। সরি ফর দ্য ভিডিও, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি তখন ভিডিওটা এত বাজেভাবে আসবে। আমার নতুন হেলমেট নিয়েছিলাম তো আমি সেট আপ ঠিকঠাক করতে পারিনি। তো আমি আমার অ্যাকশন ক্যামেরার ভিডিও পার্টটা কেটে দিচ্ছি, কারণ খুবই বাজে লাগছে দেখতে। তো ডিরেক্ট চলুন লোকেশানে যাওয়া যাক, ওদের সঙ্গে দেখা হয়েছে, ওই সব পার্টগুলো আসা যাক। ফার্স্ট লোকেশানে চলে এসেছি, যেখানে আমাদের এইদিকে সাউথ থেকে যে কজন যাবে সবাই রেডি। এই হচ্ছে বাইকের লাইন আপ, দেখিয়ে দিচ্ছি। ডমিনার 400 সৌম্যদীপের। এটা কি স্কুটি মনে হচ্ছে? হ্যাঁ স্কুটি মনে হচ্ছে। এটা নতুন স্কুটি, ইঞ্জিন আপগ্রেড করেছিস নাকি? মডিফাইড 200 সিসির স্কুটি। 200 কি সুপার স্কুটি বল এটাকে, ঠিক আছে। ওখানে আমার পেছনে অগ্নিবর। তো রাইডটা শুরু করা যাক আস্তে আস্তে, তারপরে গিয়ে সলপে দাঁড়াবো। And in my hour of darkness, she's standing right in front of me, speaking words of wisdom, let it be. তুমি আর তো কারো না শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার। প্রথম স্টপে এসে দাঁড়িয়ে গেছি, যেখানে নবরুণ আর শুভময়রা আসবে। বিশাল জ্যাম ছিল মাঝখানে, আমি ক্যামেরা ওই জন্য অন করতে পারিনি। এখন সবাই দাঁড়িয়ে স্ট্রিং খাচ্ছে, কারণ রাত্রে কারোরই ভালো করে ঘুম হয়নি। এখানে আস্তে আস্তে কথা বলা যাক। তুই বলবি? হাই গাইস। হ্যাঁ, ওর নতুন বাইক নিয়েছে, কংগ্রাচুলেশন প্রমিত, ঠিক আছে। জানি না ধরে রাখতে পারবো নাকি জানি না। এখানে দাঁড়িয়ে আছি সলপে, অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছি সলপের মুখে। উল্টো দিকে হচ্ছে কারিম সাইজে। সবচেয়ে বড় ভুল হয়েছে তোর এই কারিমটা না। সৌদীপ, তাহলে বাড়িতে কোনো নো ঝামেলা? হ্যাঁ, না না না, বুঝতে পেরেছি, আমি অত্যন্ত ভদ্র ড্রাইভার। দিদি রেসপন্স দিয়ে দিচ্ছি। ব্যাস। সুজন, কেমন লাগছে? খুব ভালো। আর এটা কে? আমাদের টিমের সঙ্গে ছিল নাকি? ও এটা কি? হ্যাঁ হ্যাঁ, মুখটা দেখা। আর এর মধ্যে এর একটা কাণ্ড কারখানা হয়ে গেছে। এর হেলমেটটা কোথায়? এই যে এক্সরের হেলমেট, ইয়েটা খুলে বেরিয়ে গেছে, ভাইজারটা খুলে বেরিয়ে গেছে। আমরা কোলাঘাট এসে গেছি, জাস্ট 5 মিনিটের একটা দাঁড়ালাম। এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে এখন কোলাঘাটের অবস্থা। এই সূর্য উঠছে, এখন বাজে হচ্ছে 7টা বাজে। তাই কুয়াশা দেখুন বাইরে, শুধু কুয়াশা দেখুন। আমরা এখানে হল দিয়েছিলাম, আমি দোকানটা একবার দেখিয়ে দিচ্ছি। প্রমিতের চেনাশোনা ছিল, তো আপনারাও হল দিতে পারেন। খাবার খুব ভালো ছিল, ভালোই লেগেছে। চা ফা খেয়েছি। এখন বাজে হচ্ছে 8টা। একদম ডিরেক্ট নেক্সট স্টপ দিচ্ছি বাগদাতে। এখান থেকে 91 কিলোমিটার। তো ধরে নিচ্ছি 9:30 পৌনে 10টার মধ্যে ঢুকে যাবো। মেঘের অবস্থা দেখেছেন, বেশ ভালো লাগছে ব্যাপারটা। তো চলুন আস্তে আস্তে গাড়িতে ওঠা যাক। কনস্ট্যান্টলি এতক্ষণ চালানোর পর মাঝখানে একটাও হল্ট না দিয়ে এই প্রথম হল্ট দিলাম। বেশ ভালোই লাগছে, কারণ এই প্রথমবার এতটা টেনে স্ট্রেচে গাড়ি চালাচ্ছি। আর এখান থেকে 1-1.5 কিলোমিটার। তো কোথায় হল্ট দিচ্ছে একবার দেখিয়ে দিই। হল্টের জায়গা আমি জানি না ক্যামেরায় কতটা কি রেকর্ড হচ্ছে, কারণ ক্যামেরাটার অবস্থা খুব খারাপ। এই যে হোটেল, এখানে জল ফল খাচ্ছে সবাই, ফ্রেশ যাচ্ছে, ওয়াশরুম ঘুরে এসছে। এই হচ্ছে আমাদের বাইক সব। এই যে বাই দ্য ওয়ে, এই হেলমেটটা তো আপনারা দেখেছেন, এটা আমার হেলমেট, নতুন নিয়েছি, রিলসে আমি দিয়েছি। তো অবশ্যই দেখে থাকবেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের নাইলাভ এই কটা বাইক এসছে, সবার হেলমেট বাইকের ওপর, ব্যাগ বাইকের ওপর। সামনে থাকবে। কেন আজ এত একা আমি, আলো হয়ে দূরে তুমি।
আচ্ছা, এর মধ্যে একটা কেচ্ছা হয়ে গেছে, আমার বাইকে টায়ার লিক দেখে এতক্ষণ পরে বুঝতে পেরেছি। যাই হোক, দাঁড়িয়েছি 1 কিলোমিটার মধ্যে লিক সারানোর দোকান আছে, যাই আস্তে আস্তে গাড়িটাকে নিয়ে দেখি কী হয়। তো তারপরে এই যে লিক সারালাম, প্রথমে বলছিল যে পুরো চাকা খুলে করতে হবে, বাট থ্যাঙ্কফুলি করতে হয়নি। হওয়ার পরে আমরা বেশি দূর ছিলাম না, ওখান থেকে হার্ডলি হয়তো 12-13 কিলোমিটার না 15 কিলোমিটার মতন ডিস্টেন্সে ছিলাম। তারপরে আস্তে আস্তে এই যে পুরো গ্রামের রাস্তায় ঢুকে গেছি। এখানে ঢুকে তারপর পৌঁছালাম মোটামুটি ধরে নিন 12টা, আই থিঙ্ক, আমার যতদূর মনে পড়তেছে। চলুন আস্তে আস্তে দেখা যাক কী হলো। তো এই হচ্ছে ট্রিপল আর রিসর্টে পৌঁছে গেছি, দেখাই আপনাদের রিসর্টটা। এই হচ্ছে রিসর্ট, আমরা বাইক পার্ক করেছি, কটেজ নিয়েছি, এখন ওই চেকিংটা চলছে, অনেক দেরি হয়ে গেছে, একটা অ্যাকচুয়ালি বাজে 1:30 বাজে। এখন এসে ডাব ফাব দেওয়া হয়েছে আর কি, অ্যাজ আ ওয়েলকাম ড্রিঙ্ক আর কি। তো এইটা হচ্ছে আমাদের রুমটা, 1600 টাকা নিচ্ছে, বাট বলছে রাত্রেবেলা কম্বল গায়ে দিতে হবে, কিন্তু আমি জানি না কি অবস্থা, বাইরে খুব গরম, একটাই ফ্যান দিয়েছে, নো এসি। আর বাথরুম এখন দেখতে পাচ্ছি না, একজন গেছে। এখানে বলছে 5 জনের বেড, এটা জানি না কী করে হবে, আমরা 4 জন থাকবো, কারণ 8 জন এসছি। আর তারপর এইটা হচ্ছে বাইরে টেন্ট, আর এইখানে এই যে আরেকজন অফিস করতে বসে গেছে, শয়তান ছেলে। যাই হোক, যাই আস্তে আস্তে। আচ্ছা, এখানে খেতে বসে, এটা খাওয়ার যোগ্য, ওইখানে শুধু একটা খাবার জায়গা ছিল, ওখানে জায়গা নেই বলে এখানে হয়েছে। ফুটবল টিম বানিয়ে দেবে, কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, ফুটবল টিম বানানোর ইন্টেনশনটা একদম ঠিক না। আমরা সবাই মিলে অ্যাডভাইস করছি শিবন্তীকে যে অর্চককে বিয়ে করিস না। কেন? কারণ অর্চক চামার নাম্বার 1। ফুটবল টিম বানিয়ে তোকেই বলবে খরচা করো। নোংরা কথা, নোংরা কথা। তো আমরা আবার বাইকে উঠেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার রিভিউ বিচে গিয়ে বলছি। আপাতত যাক, বিচে যাওয়া যায়। এরা এই বিচের দিকে বেরোচ্ছে সব, এই যে বাইক। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। তো আমরা বিচে এসেছি, এইভাবে বাইক স্ট্যান্ড করেছি, আমি একটু জোগাড় লাগিয়েছি। এদেরও সব একই অবস্থা, চাকা অর্ধেক কেটে ঢুকিয়ে দিয়েছে সবাই মিলে, আর ছবিও তোলা হচ্ছে। এবার বিচে নামবো আস্তে আস্তে। বিশাল জায়গাটা, বিশাল জায়গাটা, পুরো বিচটা ফাঁকা, মানে খুব একটা লোকজন নেই। হ্যাঁ, বেশ ভালো লেগেছে। এই ঝাউবনটা পেরিয়ে অ্যাকচুয়ালি বিচটা আসতে হয়, ওখান থেকে অ্যারাউন্ড 200 মিটার ডিস্টেন্স হবে। তো যাই হোক, হেভি লেগেছে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরাই সুখের পঙ্খী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরাই সুখের পঙ্খী ডাকে। পাতাম যদি তাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আচ্ছা, আমরা এই চান করে চলে এসেছি নমলা লুঙ্গুকুন্দ। শুভমা, কি করছিলিস তুই? তো প্রথমে নামবে না বলছিল, তারপর পুরো ডুবে গেছে। না, আমি রিটেক করবো না, আমি রিটেক করবো না, আমি রিটেক করবো না। ইউটিউবে যাবে তো কি হয়েছে? আরে অগ্নিগত ভাই 6 প্যাক দেখানোর জন্য রেডি। আগে শাখা ছিল, এখন পুরোটাই মল, তাই তো? আগে 6টা ছিল, এখন একটা দিয়েছি মল। আমরা দুটো বিচে বাইক চালিয়েছি। তারপর তোর বাইক কোথায় ভাই দেবে? এটা তো নবারুণের বাইক, নতুন কিনলি না ভাই? এ নবারুণ, অনেক কিছু দেখে ফেলছি কিন্তু। আচ্ছা, বিচের অবস্থায় অনেক দূর চলে গেছে জল, আর এইভাবে আমরা বাইকটা পার করছিলাম, দেখালাম। আস্তে আস্তে
রাত্রেবেলা রুখবো। এখন বাজে 6টা বাজে চললো। এবার হচ্ছে গাড়ি চালিয়ে যাবো ওই এর দিকে, ওই কী বলে আমাদের রিসর্টটার দিকে। কালকে এখন রিসর্টের ভেতরে গিয়ে বারবিকিউ করতে বলে দিয়েছি, বারবিকিউ খাবো। দেখা যাক কী হয়। আর আরেকটা জিনিস, এখানে কাঁকড়া আছে দেখাই। এই দেখুন, এই যে ফুটোগুলো দেখছেন তো, এখানেই কাঁকড়াগুলো রয়েছে। এবার মাঝে মাঝে বেরোচ্ছে, কিন্তু মানে ওই জাস্ট বেরোচ্ছে আর ঢুকে যাচ্ছে। এই যে এই যে দৌড়াচ্ছে এই যে খুব ছোট ছোট কাঁকড়া আছে। আচ্ছা, রিসর্টে কাঁকড়া বললো কাঁকড়া ওরা করে দেবে, বাট আমরা চিকেনটাই নিয়েছি কারণ কাঁকড়াটা খুব প্রাইসই হয়ে যাবে। যাই হোক, বিশ্বাস করে ভিড় নেই, যাই আস্তে আস্তে যাই। আর এইদিকে একটা কিছু রাইলি ফেলি হচ্ছে, দেখাই। এনফিল্ডের কিছু একটা র্যালি ফেলি হচ্ছে। র্যালি ফ্যালি কিছু না, আমি না করে দিলাম। খোল না, চশমাটা নেমে চলে যাচ্ছি। এদিকে আসবে না, এটা আমাদের প্রপার্টি আছে, এখানে কিনেছি জায়গাটা। যাই না কি ক্যাম্পে চলে এসেছি, চান করে ফ্রেশ, অর্ধেক ঢুকেছে, শুভময় এখানে ঢুকেনি। এটা বিকেলের স্ন্যাক্স এসছে আমাদের, ভালোই দিয়েছে সবাইকে ভাড়া পাও। আর সিঙ্গারা কেন কি আছে, তুই চান করিস নি? স্নান করিনি, দুজন বাথরুমে ঢুকে আছে, মোটামুটি আধ ঘন্টা সময় লাগে। অগ্নিও বলে আমাদের একটা বন্ধু আছে, ঠিক আছে, বেরিয়ে গেল, ওই তো আধ ঘন্টা পর বেরিয়েছে, ঠিক আছে। আমার প্যান্টের মধ্যে এত বালি ঢুকে আছে, আমি নড়তে পারছি না। কি বলছে শুভময়? এই বিড়াল দেখেছি তো। এটা হচ্ছে 8টার এনভায়রনমেন্ট, এখানে বারবিকিউ করা হচ্ছে। আমরা 3 কেজি মাংস অর্ডার দিয়েছি, 2 কেজি বারবিকিউ, 1 কেজি চিকেন পকোড়া, যে যা খাবে। আর রাত্রেবেলা রুটি মাংস, নয় রুটি পনির, বা ভাত মাংস ভাত মুটি। তো আমরা রুটি মাংস নিয়েছি। তো বারবিকিউ এলে আপনাদের জানাচ্ছি কেমন। তো এখন বাজে 9টা, আমরা একটু ক্যাম্পটা থেকে বেরিয়ে এসেছি, ভালো লাগছিল না, ভেতরটা একটু গরম লাগছিলো। বিচের দিকে যাচ্ছিলাম, রাস্তা পুরো এরকম অন্ধকার, তাই একটুখানি এগোবো, যদি মনে হয় সেফ তাহলে যাবো, নাহলে যাবো না, বাড়ির দিকে ব্যাক করবো, মানে ক্যাম্পের দিকে গেলাম না। এটাই ওই রাস্তাটা দিয়ে আবার ফেরত চলে এলাম ক্যাম্পের দিকে। অতটা অন্ধকার যাওয়াটা একটু রিস্ক হয়ে যাবে 9টার সময়। যাই হোক, তুই বলবি? এখন বুঝতে পারছি না কোথায় যাব। আবার এখান থেকে আমরা সি বিচে যাচ্ছি। জানি না, যদি অন্ধকার থাকে যাবো না, যদি সেফ মনে হয় তাহলেই যাবো, দেখা যাক কি হয়। আমি আর অগ্নিব একটু রাত্রেবেলা বিচের দিকে দেখতে এলাম, বললো লোকাল লোকের সঙ্গে কথা বললাম, ওরা বললো কোনো চাপ নেই, আপনারা ঘুরে আসুন। তাই এই বাইকের আলোর এই দৃশ্য আস্তে আস্তে যাই, দেখি বিচের সামনে গিয়ে আমি ওটা ভিডিও করছি। এই যে দেখছেন আমরা বিচের সাইডে এসেছি, এই যে আলোগুলো দেখছেন, এরা অ্যাকচুয়ালি রাত্রেবেলা মাছ ধরতে এসছে। বেশ অসাধারণ দৃশ্য, বেশ ভালো লাগলো ব্যাপারটা। আমি জানি না কতটা দেখা যাবে, কিন্তু আমি চেষ্টা করছি যতটা দেখানোর। চাঁদ ওঠেনি, কিন্তু বেশ ভালো লাগছে। আমি একটা ফ্ল্যাশ দিয়ে দেখাচ্ছি যে আমার বাইক আর অগ্নিবর বাইক কী অবস্থায় দাঁড়িয়ে আছে। এই যে অগ্নিব ওখানে দাঁড়িয়ে, এখানে আমার বাইক, ওইদিকে বিচ, কিন্তু অনেকটাই দূর। আমরা বিচের দিকে আর বেশি যাচ্ছি না, এখানেই দাঁড়াচ্ছি, দিয়ে একটুখানি দাঁড়িয়ে কিছুক্ষণ পরে ঘুরে যাবো। বিচের মধ্যে এরকম দাঁড়িয়ে টাইম ল্যাপস তুলতে তুলতে দেখি বাইকে করে লোকেরা এখান দিয়ে যাচ্ছে, তার মানে কোনো চাপই না ভাই। রাত্রেবেলা এরকম বিচ দেখাটা খুবই কমই দেখা যায়। আরেকটা বোধহয় বাইক আসবে, এখানে অলরেডি 2টো বাইক বেরিয়ে গেছে আর কি। দেখি টাইম ল্যাপসটা কেমন এলো দেখি। গুড মর্নিং গাইজ, আজকে পরের দিন সকালবেলা আমরা উঠলাম, এখন মোটামুটি 9টা বেজে গেছে। আমরা ওই 8:30 বাজে। আমি আর সুমন্তী একটু বিচের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, মাকে ভিডিও কল করে দেখাবো। মর্নিং ওয়াক 9টার সময়। আমার ইচ্ছা ছিল সকালবেলা একবার বিচের দিকে আসার, কারণ এখানটা পুরো কুয়াশা থাকে, আমি দেখেছিলাম ভিডিওতে। তো এখন তো কিছু নেই, এখন জাস্ট আমি একবার সিনিক ভিউটা দেখিয়ে দিই। আর এখন ব্রেকফাস্ট যদিও হয়নি, গিয়ে ব্রেকফাস্ট করবো, তারপর আবার বিচে আসবো, বিচে এসে একটু ছবি তুলবো বাইক নিয়ে। তো সিনিক ভিডিওটা দেখে নিন একবার। এরকম ওই পার্টটা হচ্ছে বিচ, এখান দিয়ে লোকে যাতায়াত করে, বাইক নিয়েই যাতায়াত করে। আমরা তো কালকে বাইক নিয়ে বিচে গেছিলাম, কিন্তু আজকে আমি সাইনবোর্ডে দেখছি যে বিচে বাইক নিয়ে যাওয়া অ্যালাউড নয়। লোকাল লোকদের আমি জিজ্ঞেস করলাম যে এটা কি কোনো ব্যাপার আছে, মানে আমরা গেছি তাতে কোনো প্রবলেম হবে? তো ওরা বললো না, আমরা নিজেরাই বাইক নিয়ে যাই, আর ইভেন মাছ ধরতেও আসে, তো মানে যতটা কম নিয়ে যাওয়া যায় ভালো। যাই হোক, আর কী করা যাবে।
তাহলে এখন হচ্ছে প্রপার টাইম রিভিউ দেওয়ার। আর হ্যাঁ, আবার আমি সরি, ওই বাইকের ভিডিওগুলো আমি ঠিকঠাক করে নিতে পারিনি। আমি যাওয়ার সময় হেলমেটটা সেট আপ করবো, কারণ আসার সময় আমি মানে সত্যি কথা বলতে বিশাল তাড়াহুড়ো ছিল। প্রপার রিভিউ যে জায়গাটা কেমন, জায়গাটা অসাধারণ, এখনও আনটাচড, লোকেরা খুব একটা বেশি আসে না, লোকাল লোকেরাই এখানে থাকে। অ্যান্ড কী বলবো, মানে যদি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, একটু আউটসাইড অফ লাইক ক্যাওস, তাহলে এখানে আসতে পারেন। জায়গাটা সেফই আমার মনে হয়েছে, এখনও পর্যন্ত কোনো প্রবলেম দেখিনি। রাত্রেবেলাও আমি এসেছিলাম এখানে, রাত্রেবেলা তো দৃশ্যটা আপনারা হয়তো আগেই দেখেছেন। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে রিসর্টটা যেটা ছিল, রিসর্ট না ক্যাম্প যেটা ছিলাম, সেটার রিভিউটা আমি বলবো একটু মিক্সার টাইপের আছে। তুই কি বলিস? খাবার দাবার ভালো ছিল ওভারঅল। যেটা মানে ফুড রিভিউ যদি দিতে চাই তাহলে ব্রেকফাস্ট আমরা কালকে পাইনি, আজকে পাবো। হ্যাঁ, ব্রেকফাস্ট এখনো করিনি, করবো গিয়ে। তো আমরা কাল ঢোকার পর আমরা ফার্স্টে কোকোনাট ওয়াটার পেয়েছিলাম, যেটা ভালো ছিল, ওয়েলকাম ড্রিঙ্ক, অ্যাজ আ ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে। ওটা রিফ্রেশিং ছিল আফটার আ লং জার্নি। বাট তারপর লাঞ্চে আমরা খেয়েছি ভাত, ডাল, আর কি খেয়েছি, আলু ভাজা, স্যালাড অ্যান্ড মাছ, দু রকমের মাছ, একটা পমপ্লেট আর একটা হচ্ছে লাঞ্চটাও ভালোই ছিল, হ্যাঁ, চাটনি, পাঁপড় আর পমপ্লেট, আর ছিল চিংড়ি মাছ ছিল, ঠিক আছে। বাট ইভিনিং স্ন্যাক্সটা আমার খুব একটা ভালো লাগেনি পার্সোনালি। ইভিনিং স্ন্যাক্সটা আমি বলবো যে দুটো জিনিস দিয়েছিল প্রথমে। ইভিনিং স্ন্যাক্সটা ইনক্লুডেড বারবিকিউ ছিল, চিকেন না, চিকেন বারবিকিউটা তো ইভিনিং স্ন্যাক্সের মধ্যে পড়ে না, ওটা আলাদা আসি। ইভিনিং স্ন্যাক্সে ছিল সিঙ্গাড়া আর ডালের বড়া, ওই ভাড়া পাও। বাট ভাড়া পাওয়াটা আমার টেস্টি লেগেছে, সিঙ্গাড়াটা খুবই অ্যাভারেজ, মোটামুটি লেগেছে। তবে সার্ভিস ভালো, যা বলছি দিয়ে যাচ্ছে, মানে সেভাবে বলছে না যে না এটা পাবো না ওটা পাবো না, মোস্টলি দিয়ে যাচ্ছে। বাট যেটা বুঝলাম, যদি প্রফেশনালিজম চান তাহলে এখানে একটু কম পাবেন, যেহেতু এরা লোকাল হিসাবে আর কি জিনিসটাকে চালাচ্ছে, তো প্রফেশনালিজম একটু কম, সেটা দ্যাটস ওকে, লাইক আমার খুব একটা প্রবলেম হয়নি। হ্যাঁ, এবার আসছি, এইগুলো হচ্ছে পুরো প্যাকেজে ইনক্লুডেড ছিল। আমাদের ক্যাম্পটার নাম ছিল RRR ক্যাম্প। তো আমরা এখানে কটেজও পাবেন, টেন্টও পাবেন, সকালবেলা দেখিয়েছিলাম। মোটামুটি 1300 থেকে 1600, 1800 এরকম রেঞ্জে ওদের থাকে। তারপর আপনারা কথা বলে প্রাইসটা জেনে নেবেন। আর সেকেন্ডলি, যেটা আমরা বিকেলবেলা নিয়েছিলাম, চিকেন বারবিকিউ আর চিকেন পকোড়া, ঠিক আছে। চিকেন বারবিকিউ আর চিকেন পকোড়া। আচ্ছা, 1 মিনিট আগে বীজটা দেখিয়ে দিই। দেখুন কত দূর চলে গেছে, আমরা তো সামনে ছিলাম, জল এত দূর চলে গেছে। এটা প্রপার বিচ বলা যায় না, মানে সমুদ্র, এটাকে প্রপার সমুদ্র বলতো, যেটা বলছিলাম, এটা ইটস নট আ প্রপার বিচ লাইক থিং, বাট এখানে ওই রিল্যাক্সেশনের জন্যে হালকা ফুলকা রিল্যাক্সেশনের জন্য ঠিকঠাক, বাট ইটস নট আ প্রপার বিচ। সেটাই বলছিলাম। বারবিকিউর ব্যাপারটা হচ্ছে যে ওরা চিকেন রাখে, মাছ রাখে, সেটা আগে থেকে অর্ডার দিতে হবে। আগে থেকে বলতে আপনি যখনই চেক ইন করবেন তখন এসে আপনাদেরকে অর্ডার দিতে হবে যে আমরা এইটা খাবো ওটা খাবো। আমরা বলেছিলাম চিকেনই নেবো, মাছের দামটা বেশি, কাঁকড়াও পাওয়া যায়। কাঁকড়ার আই থিঙ্ক 1000 টাকা দাম, মাছের দামটা বোধহয় অ্যারাউন্ড 800 সামথিং একটা হবে। কী মাছ দেবে আমি জিজ্ঞাসা করিনি, আই থিঙ্ক পমফ্রেট ছিল। তো ওটা ওই অ্যারাউন্ড 1000 টাকা না 800 টাকার কিছু একটা হবে। ও ভোলা, রাইট, আজকে পমফ্রেট ছিল না, ভোলা ছিল। আর আমরা নিয়েছিলাম চিকেন বারবিকিউ নিয়েছিলাম, আর চিকেন পকোড়া নিয়েছিলাম। 2 কেজি চিকেন বারবিকিউ নিয়েছিলাম, 1 কেজি চিকেন পকোড়া নিয়েছিলাম। 1 কেজির দাম ছিল মানে যে কোনো বারবিকিউ বা যে কোনো কিছু 600 রুপিস দাম 1 কেজি। বাট আমি পার্সোনালি বলবো, যেটা আমাদের 1 কেজির, হ্যাঁ যেটা দিয়েছিল সেটা কোয়ান্টিটিটা খুবই কম, টেস্টও খুবই অ্যাভারেজ, মানে কি বলবো, মানে খুব একটা আহামরি খেতে নয়, ঠিকঠাক করে বারবিকিউটা হয়নি, একটু ঝাল ছিল, বাট দ্যাটস ওকে, মানে সবারই হ্যাঁ চালিয়ে নেওয়ার মতন। আর চিকেন পকোড়াটা ভালো ছিল, কিন্তু তাও আমি বলবো ওই 1 কেজি ওরা বলছে, বাট আমার মনে হয় না ওটা 1 কেজি রয়েছে। এটা একদম মানে অনেস্ট রিভিউ। আমার পার্সোনালি আমার জিনিসটা লেগেছে, চিকেন পকোড়ার সাইজগুলো একদমই ছোট ছিল। হ্যাঁ, একদমই ছোট ছিল। আমি সেই সময় ভিডিও বা করতে পারিনি। ওটাকে আমি চিকেন পপকর্ন বলি, ওটা বেটার, ওটা বেটার হবে। বাট 1 কেজি যেটা আমরা ভাবছি যে 1 কেজি মানে অনেকটা পাবো, অনেক জনের হবে। এখানে আমরা 8 জন এসেছি, আমাদের 3 কেজি মানে প্রচুর কম পড়েছে, মানে 3 কেজি আমরা নিমেষের মধ্যে শেষ করে দিয়েছি এরকম আর কি,
ঠিক আছে। তার মধ্যে সৌম্যদীপ তো অফিসই করছিল অর্ধেক সময়, ও তো কিছু করতেই পারিনি। কিন্তু ঠিক আছে, মানে যদি একদম লো বাজেট ট্রিপ দেন ইটস ওকে, ঠিক আছে। ওভারঅল বলতে গেলে ঠিক আছে, বাট লাইক কিছু জিনিস পয়েন্ট টু পয়েন্ট যদি নোটিস করা হয়, কিছু জিনিস আপ ডাউন আছে, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স হ্যাঁ, আর লোকগুলোর ব্যবহার সত্যি খুব ভালো। তবে হ্যাঁ, এখানকার লোক মানে আমি যেটা বললাম যে প্রফেশনালিজম একদম নেই। আমাদের যেমন একটা সবথেকে বড় ভুল হয়েছিল, বা ভুল না, ওদের ভুল হয়েছিল, সেটা হচ্ছে আমরা 1-1.5 সপ্তাহ আগে বুকিং করেছিলাম 2000 টাকা দিয়ে। আমাদের বিলও পাঠিয়েছিল এবং ওরা বলেছিল আসুন, কোনো অসুবিধা নেই। তো বুকিং করার পরে আমরা যখন এখানে এসে বলি, অগ্নিব ঘোষ নামে বুক হয়েছিল, তো বলেছিল যে আমরা যখন এসে বলি যে এখানে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ নাম খুঁজে পাচ্ছে না, তো তারপর বললো রুম অ্যালোকেট করতে কোনো অসুবিধা নেই, অ্যালোকেট করে দিয়েছে, কিন্তু নামটাই ওরা পাচ্ছিল না, কোনো একটা মানে ভুলে গেছে। হ্যাঁ, হ্যান্ডেল করা হয় না, মানে অত হাইট নেই জায়গাটা, যেহেতু লোকজন কম আসে, ওই জন্য এখন জাস্ট শুরু হচ্ছে জিনিসপত্র। বাট ঠিক আছে, মানে চালিয়ে নেওয়ার মতো স্লো বাজেট ট্রিপ। হ্যাঁ, বাট আমি বলবো হেনরি আইল্যান্ড বা বকখালির যে ওইখানে যেমন আছে, কি বলে ওই জায়গাটার নাম বল? মন্দারমণি, না না, মন্দারমণি না, মন্দারমণি ফার বেটার, যেটা তুই গেছিলিস মৌসুমী আইল্যান্ড। মৌসুমী আইল্যান্ড থেকে ওর থেকে যা রিভিউ ছিল, আমি মৌসুমী আইল্যান্ড যাইনি, আইল্যান্ড থেকে অনেক বেটার। ইন দ্য সেন্স খাবার দাবার, এখানে খাবার দাবারের কোয়ালিটি বেটার, টেস্ট বেটার। শুধু আমাদের বারবিকিউটা নিয়ে প্রবলেম না, মানে পার্সোনালি ভালো লাগেনি, বাট এমনি যে লাঞ্চ ব্রেকফাস্ট আমরা খাইনি, আজকে খাবো, তারপর রিভিউ দিতে পারবো। বাট ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ এগুলো ভালোই খারাপ ছিল। এই হোক, যাই এবার ক্যাম্পের দিকে যাই। আরেকটা জিনিস, এখানে আরও অনেকগুলো ক্যাম্প আছে, যেটা সবথেকে মানে এখন রিলস দেখা যায়, সেটাতে গ্যালাক্সি নেচার ক্যাম্প। আমি ওটা দেখতে পাইনি, বাট আমি আশেপাশে হেঁটে দেখলাম এখানে অনেকগুলোই ক্যাম্প আছে, যেগুলো হয়তো আপনারা ইউটিউবে রিভিউ বা কিছু পাবেন না। তো আমার যেমন একটা, যখন আমরা খুঁজেছিলাম তখন আমরা ওয়াও রিসর্ট বলে একটা পেয়েছিলাম, যেটা ইউটিউবে খুব মানে কিচ্ছু নেই, নট আ সিঙ্গেল থিং। কিন্তু ওদের সঙ্গে যখন কন্ট্যাক্ট করেছিলাম, ওরা আমাদের ছবি সবই পাঠিয়েছিল, সবই ভালো লেগেছিলো। বাট আমরা ওটা একটা কারণেই যাইনি, কারণ যেহেতু কিচ্ছু নেই, আমাদের একটু রিস্ক লেগেছিল যে একটা মেয়ে আসবে, মানে তখন তো 2-3 জন মেয়ে আসার কথা ছিল, তো থাকাটা কি ঠিক হবে না কি হবে না। হ্যাঁ, ছেলেরা যদি আসেন ইজিলি আপনারা মানে জিনিসটা জায়গায় এক্সপ্লোর করতে পারেন, কিন্তু আমরা ওটা নিইনি। এটা যেহেতু রিভিউ পেয়েছি, ইউটিউবে ভিডিও পেয়েছি, তাই জন্য এটা এসেছিলাম আর কি। কিন্তু এখানে অনেক আছে, আর কাইন্ড অফ আমার যা মনে হয় মোটামুটি সবই সেম, একটু 19-20 এদিক ওদিক হবে, তাই তো? হ্যাঁ, একটু রিস্ক আছে, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিক আছে, চলুন আস্তে আস্তে খাবারের জায়গায় যাওয়া যাক। বুঝছিস? আচ্ছা, আমরা সেই বিচের দিকে যাচ্ছি খাওয়ার পরে। ব্রেকফাস্ট ভালোই লেগেছে, আস্তে আস্তে যাই বিচের দিকে। হিমালয়ের কোনো ব্যাপারই নয় না, চাঁদের মরবে। আচ্ছা আচ্ছা, তোর এক্সপালস থাকে, কি হয়েছে? এক্সপালস জ্ঞান তারপর একটা বললাম, কি বললি? জ্ঞান কি বললি? হ্যালো বয়েজ। বাইকের নতুন বাইকের একটা ভিডিও চাই তো। ভাই নবারও না, ও লাভলি, ভাইও নাকি বাইক চালানো শিখে গেল, এবার শুধু সীমান্তির পালা। যা বের করে দে, বের করে দে। ভাই রবিও, এই নীল জলেতে বসাই দেব মনের দুঃখ যত, এ জল দিয়া পূরণ করিব হাজার সুকুন যত। এই নীল জলেতে বসাই দেব মনের দুঃখ যত, হাবিবি, এ ওয়েলকাম টু জল দিয়া দুবাই। পূরণ করিব হাজার কেড়ে টেট নাকি ভাই? প্রথম যদি যাইতে যাইতে এই সাগরের পারে, মালা গাইতা গাইতা দিতাম বিদুর তারে। আমরা সব প্যাক আপ বেরোচ্ছি, ব্যাগ ফ্যাগ গোছানো হয়ে গেছে। ওইদিকে অগ্নিবর ওখানে 2টো ব্যাগ, সবাই রেডি, আমাদের ওখানে গাড়ি রেডি। এবার জাস্ট বেরিয়ে মানে করে বেরিয়ে যাচ্ছি, রাস্তায় কথা হচ্ছে, চলো যাওয়া যাক, অনেক লেট হয়ে গেছে। তো আই এম ভেরি মাচ সরি এগেন। ফেরার সময়ও আমি চেষ্টা করেছিলাম চেস মাউন্টে ভিডিও করার, তো এইটাই ভিউটা এসছে, বিশাল আহামরি কিছু ভিউ আসেনি। বাট ফর শিওর নেক্সট রাইডে আমি ক্যামেরাটাকে ফিক্স করে জিনিসটা নিয়ে যাবো, খুব বিশাল কিছু ভিউ আনতে পারিনি। যাই হোক, ডিরেক্টলি যেখানে হল্ট দিচ্ছি সেখানেই দাঁড়িয়ে কথা বলা যাক। এখন বাজে 6:24, আমি জানি না ওই ভিডিও কেমন এসছে এখন এই মুহূর্তে, তো আপনারা হয়তো ভিডিওটা দেখতে পাচ্ছেন।
আমরা সেই বেরিয়েছিলাম 3টে নাগাদ, কনস্ট্যান্টলি বাইক চালিয়েছি, মাঝখানে একটা দুটো খুব হালকা 5 মিনিটের ব্রেক দিয়েছি। এই প্রথমবার এতটা স্ট্রেস টেনেছি। একটা হোটেলের সামনে আছি, আমাদের বাইক দাঁড় করানো, খিদে পেয়ে গেছে সবার, 6টা বেজে গেছে, এটা আমাদের নয়। এই হোটেলের সামনে দাঁড়িয়ে আছি NH16-এর ওপরে। যাই হোক, খেয়ে নিই, ভেতরে খাবারটা দেখি। সবার ভাত রুটি অর্ডার দিয়েছি, যাই ভেতরে গিয়ে যাই খাবারটা দেখাচ্ছি। খাওয়া হয়ে গেছে, খাবারটা খুব ভালো ছিল, বেশ টেস্টি খাবার খেয়েছি আমরা সবাই মিলে। হ্যাঁ ঠিক আছে। আমাদের রিসর্টটা যেটা গেছে, রিসর্ট না কি বলে ওটাকে, ক্যাম্প 2 টাকার হোটেল যেখানে গেছিলাম, ওখানে খাবারের থেকে এই খাবারটা অনেক ভালো। সৌমদীপ, এখানেটা অনেক বেটার ছিল। শুধু অর্চকেরই ওই বাজে খাবারটা ভালো লেগেছে। আমরা লাঞ্চ করেছি এখন ডিনারের সময়, যেটা আলাদা বিষয়। আর শিবন্তী কোথায় গেলি রে? হ্যাঁ, বউ কিছু বলুন। বৌমা ওরা একটা নাম আছে আলাদা। গাড়ি ঘোড়া চেন্নাই চল। কাঁদিস না, আমি কিন্তু এই চেন্নাই দেখবে কিন্তু, এরকম করিস না। আমি কিন্তু সিরিয়াসলি সেটাকে মেরে দিতাম। কোন ছেলেটা ভাই? হ্যাঁ, মাঝখানে একটা ইচ্ছা হয়েছে, সেটা আর বললাম না, দরকার নেই। সেটা আমার বাইকে হয়নি, পার্ট অফ দ্য রাইড, এটা পার্ট অফ দ্য রাইড। ওটা পার্ট অফ দ্য রাইড, এক্স্যাক্টলি। তো আজকে পিছিয়ে গেলেই অর্চক দোষ দিয়ে দেয় যে সে দাঁড়িয়ে গেছিল বলে। যেমন সেদিন তখনই জোশ দিল যে সৌমদীপের বাইকের টায়ার খুলে গেছিল, আবার টায়ারটা লাগালো, তারপর আরে ব্লগে আছি ভাই, আমার মা ঠিক সবার আছে। প্রথমে vlog দেয়। ঠিক আছে, চলুন টাটা বাই বাই, এটা এখানে এন্ড করছি, আর এক্সট্রা কাটছি না। আবার দেখা হবে আবার পাহাড়ে। আবার নেক্সট রাইডে দেখা হবে। নেক্সট রাইড পাহাড় হবে, কিন্তু তোমাদের সাপোর্ট চাই। একদম একদম, অর্চকের সাপোর্ট ছাড়া চলে না। সাপোর্ট না, পয়সা পয়সা বাই 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 বাই। সিয়া চল বন্ধ কর। টাটা 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 টাটা, আদিওস আমিগোস। সৌমদীপ, দুয়াও মে याद रखना। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, 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 তাই তো আইলাম সাগরে।